ক্রিকেটের আইন প্রণেতা প্রতিষ্ঠান এমসিসি খেলার নিয়মে কিছু পরিবর্তন এনেছে। নতুন প্রকাশিত আইনে টেস্ট বা একদিনের ক্রিকেটে নাটকীয়তা ধরে রাখতে আনা হয়েছে বদল। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে ১৭৮৭ সাল থেকে চলে আসা আইনগুলো সময় উপযোগী করা হয়েছে। কোন কোন উল্লেখযোগ্য নিয়মে পরিবর্তন এসেছে তা দেখে নেওয়া যাক রিসাম সাহাবের ডেস্ক রিপোর্টে। বেশ কিছু নতুন আইন চালু করতে যাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি। মূলত ক্রিকেট আইনের ৪২টি আইনের ৭৩টিতে সংশোধন আনা হচ্ছে, যেখানে বদলে যাচ্ছে স্ট্যাম্পিং, ডেড বল ঘোষণা, হিট উইকেট, উইকেট কিপারের অবস্থান, ব্যাটের সাইজ সংক্রান্ত পুরনো সব নিয়মগুলি। সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে নতুন সংশোধিত এই আইন কার্যকর হবে। ক্রিকেটে নতুন আইন সংযোজন বা বিয়োজন হলেও বদলাবে না খেলাটির মৌলিক কাঠামো। গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে পরিবর্তন হচ্ছে বলের নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনে। এতদিন পর্যন্ত প্রচলিত নিয়মে রান আউট ও স্ট্যাম্পিংয়ের সিদ্ধান্তে প্রায়ই বিতর্কের জন্ম দিত। তবে সংশোধিত এই আইনে বলা হয়েছে, কেবল বলের সঙ্গে হাতের স্পর্শ থাকলেই কোনো ব্যাটারকে আউট করা যাবে না। উইকেট বৈধভাবে ভাঙার মুহূর্তে বলটি উইকেটরক্ষক বা ফিল্ডারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে। শুধু হাতে বা গ্লাভসে বল ছুঁয়ে থাকা অবস্থায় বেল ফেলে দিলে তা আর আউট হিসাবে গণ্য হবে না। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে টেস্ট ম্যাচের দিনের শেষ ওভার সংক্রান্ত আইনে। নতুন নিয়ম অনুযায়ী দিনের শেষ ওভারে কোনো উইকেট পড়লেও ওভারটি সম্পূর্ণ করা হবে, অর্থাৎ পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন ব্যাটারকে ওভারের বাকি বলগুলো খেলতে হবে। এতদিন খেলা শেষ হওয়ার কাছাকাছি সময়ে কোনো উইকেট পড়লে সেখানেই দিনের শেষ ঘোষণা করা হতো। হিট উইকেট আইনেও এসেছে পরিবর্তন। নতুন নিয়ম অনুসারে ব্যাটসম্যান শট খেলার পর ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পে পড়ে গেলে সেটা হিট উইকেট ধরা হবে। তবে কোনো ফিল্ডারের সরাসরি সংস্পর্শে উইকেট ভাঙলে সেই পরিস্থিতিতে ব্যাটারকে সুরক্ষা দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাটারের হিট আউট সংক্রান্ত ঘটনায় প্রতিপক্ষ ফিল্ডারের সম্পৃক্ততা থাকলে সেটি হবে নট আউট। এছাড়া আইসিসি ইতিমধ্যে যেসব প্রথা চালু করেছে সেগুলোকেও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাউন্ডারি ক্যাচ সংক্রান্ত ব্যাখ্যা, যেখানে হানিহপ নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে আকাশে বল ধরার পর মাঠে নামার সময় পরবর্তী সব স্পর্শ মাঠের ভেতরেই হতে হবে। ইচ্ছাকৃত শর্ট রানিংয়ের ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ইচ্ছাকৃত শর্ট রান নিলে সেটি বাতিল এবং ৫ রান জরিমানা করা হবে। পাশাপাশি ফিল্ডিংরত অধিনায়ক ঠিক করে দেবে স্ট্রাইকে কোন ব্যাটার থাকবেন। নতুন আইনে পুরুষ, নারী ও জুনিয়র ক্রিকেটে ব্যবহৃত বলের জন্য অভিন্ন আকার ও ওজনের সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রিকেট বোর্ডগুলোকে শর্ত সাপেক্ষে ওপেন এজ ক্রিকেটে লেমিনেটেড ব্যাট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, যা আগে নিষিদ্ধ ছিল। এছাড়া এমসিসি নতুন করে এনেছে আরও কয়েকটি আইন। তার মধ্যে রয়েছে বদলি খেলোয়াড় এখন থেকে চাইলে উইকেট কিপিং করতে পারবেন। চোট এড়াতে তারে বাঁধা বেল ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। এমসিসি জানিয়েছে, এসব সংশোধনের মূল লক্ষ্য হল সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও ধারাবাহিকতা বাড়ানো। ক্রিকেটের বদলে যাওয়া নতুন নিয়মে খেলাটা আরও আধুনিক, নিরাপদ ও সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠবে বলেই এমসিসির বিশ্বাস। রিসাম সাহাব, এটিএন নিউজ।